老徐啊，炒鱼炒不炒？你咋一炒泡了？你赶紧备吃啊。Silver cow。对啊，跟刚才那一条小的一点。এটা ওরা ওই জালটা দিয়ে উঠাবে।大，跟刚才一条差不多，它泡，它给它搓泡不了。哎，对，完了。我掉了。মাছটা ছুটে গেল। রে মাছটা ছুটে গেল। চাচার মনটাই খারাপ হয়ে গেল। এই চাচাও আর একটা মাছ আটকাইছে তার বড়শিতে। এই যে বড়শি আছে, এই সবুজ আলোটা আছে এখানে আর কি, আর বড়শিটা মাছ আছে। এখন দেখা যাচ্ছে কত বড় মাছ। এই সময় ভালোই মাছ ধরতেছে সবাই দেখতেছি। এই যে মাছে টানাটানি করতেছে আর কি, মাছ আছে। এটা ভালোই বড় মাছ আছে। 1 কেজি হবে, এটা 1 কেজি হয়ে যাবে। এর আগে যখন মাছটা তুলতে গিয়ে মাছটা ছুটে গেছিল, ইনার যে কি হয়, ইনা উঠাতে পারছে। এই যে এইটা একটা চায়নাতে, এটা একটা সরকারি লেক। তো এই লেকে সবাই মাছ ধরে, যারা আর কি একটু মাছ ধরতে পছন্দ করে। ওরকম নিষেধাজ্ঞা না, তারপরও মাঝে মাঝে নিষেধ করে, আবার মাঝে মাঝে দেখেছি ধরে। হ্যাঁ, মাছ ধরার ক্ষেত্রে এরা একটা নতুন টেকনিক অবলম্বন করে, সেটা হচ্ছে যে এই নৌকাটা ইউজ করে আর কি। তো এই নৌকাটা এই যে চার কোনো জায়গাটা আছে, এখানে টোপটা সহ বড়শিটা এখানে দিয়ে দেয়। নৌকাটা একটু রিমোট সিস্টেম। এই নৌকাটা দিয়ে লেকের অনেক ভিতরে পর্যন্ত, মানে গভীরতা যেখানে বেশি ওই পর্যন্ত এটা চালায় নিয়ে যায়। পরে সুইচ টিপলে এই জায়গাটা পুরো উল্টায় দিয়ে টোপটা ফেলে দিয়ে পরে এটা আবার ব্যাক চলে আসে। তো এই জন্য গভীর যেখানে মাছগুলো থাকে, গভীরতা বেশি, ওখান পর্যন্ত ওরা ছিপটা পাঠাতে পারে। এই হচ্ছে বস্তা নিয়ে আসছে চাচারা, কারণ জানে যে মাছ উঠতে লাগলে বস্তা লাগবে মাছ নিয়ে যেতে। আর আরেক চাচা যে মাছ তুলে মাছ কাটাকাটি শুরু করে দিচ্ছে। ভালোই মাছ পাইছে চাচা, অনেকগুলা মাছ কাটতেছে। অনেক মাছ এখনই কাটে পুরো একবারে পিস পিস করে ফেলেছে।好，谢谢。এই যে এই নৌকাটা ইউজ করে আর কি, এই টোপটা মাঝে ফেলানোর জন্য আর কি, লেকের মাঝে চলে যাবে। এটা অ্যান্টেনা আছে, এটা রিমোট সিস্টেম আর কি। ওই যে ওনার বুকে ওটা ঝুলছে, ওটা রিমোট। আর এইটা হচ্ছে ওনাদের আর কি টোপ সহ বড়শি, অনেকগুলো বড়শি। বড়শিতে কোনো খাবার দেওয়া থাকে না, বড়শির উপরে খাবারটা দিয়ে রাখে আর কি। এই যে এখানে রেখে দিল। এবার নৌকাটা ওরা একবারে লেকের মাঝ পর্যন্ত নিয়ে যাবে।
我不喜欢吃鱼啊。他问我是他说哎大家。这个塞了的，这不是高级，不好考虑给你，很厉害。এই যে এই নৌকাটা এবার পানিতে নামানোর পরে ওটা রিমোট দিয়ে লেকের মাঝে নিয়ে যাবে আর কি। এই যে উনি চালু করলো। এই যে আপনাদের বলছিলাম যে নৌকাটাতে টোপ দিয়ে যে ছেড়ে দেবে পানিতে। এবার যখন মাছ মাঝে চলে যাবে এটা সুইচ টিপলে ওটা পুরোটা উল্টে যায় আর কি। ওই টোপ যে জায়গাটা রাখছে ওটা পরে নৌকাটা খালি ফেরত আসে, আর টোপটা ওই মাছ নদীতে বা মাছ লেকে থেকে যায় আর কি। এই যে ওনার কাছে রিমোট আছে, উনি রিমোট দিয়ে এটা কন্ট্রোল করতেছে এবং সুতা ছাড়তে আছে। ওনার কাছে যে হুইলের সুতাগুলো আছে ওটা ছাড়তে আছে। আর এই যে ওনার বড়শি চলে যাচ্ছে। এর একটা অভিনব পদ্ধতি, এটার মাধ্যমে খুব দূরে টোপটা ফেরা যায়, তাতে দেখা যাচ্ছে বড় মাছগুলো খুব গভীরে থাকে, অনেক দূর পর্যন্ত এটার মাধ্যমে পাঠানো যায় আর কি। এটা খুব সহজ। আর এগুলো প্রাইস প্রায় বাংলাদেশি টাকায় পড়বে 8,000 মতো, এরকম 8,000-9,000 টাকা। এখানে কনভার্ট করলে এরকম আসে, তবে বাংলাদেশে এটা নিতে নিতে দেখা যাচ্ছে আবার 15-20 হাজার টাকা হয়ে যাবে। পরিবহন খরচ এই সে হাবি জাবি দিতে দিতে। এটা উহানের ইস্ট লেক, সরকারি একটা লেক। মাছ ধরা ওরকম পারমিশন নাই, মাছ ধরা নিষেধই থাকে, তবে রাতের বেলা কেউ থাকে না, ধরে আর কি। সরকারি যেহেতু ধরলেও কারো ক্ষতি নাই। এই যে লাল আলোটা আসতেছে ওটার নিচে মাছ আছে আর কি। দেখি এটা কত বড় মাছ। ও সিলভার কাপ আছে, এটা ভালোই বড় আছে, প্রায় 2 কেজি মতো ওজন হবে। হ্যাঁ সবগুলো মাছই সিলভার কাপ। ভালোই মাছ পাচ্ছে এরা। ওরা কি পরিমাণ মাছ পায় যে বস্তা নিয়ে মাছ ধরতে আসছে। এই কি করো তুমি? হ্যাঁ কি অবস্থা তোমার? মাছ দেখতে আসছো তুমি? ওর মালিক মানে মাছ ধরতে আসছে, ওর সাথে এসে বসে রয়েছে। কারণ এত সুন্দর কুত্তা এটা বেওয়ারিশ হবে না, এর নিশ্চয়ই মালিক আছে। এর মান্থলি যে খরচ হওয়ার পিছে আমাদের দেখা যাচ্ছে মাস চলে যাবে ওই খরচে। ওই যে নাম হচ্ছে মেয়ে। ওর মালিক যেই মেয়ে বলে ডাক দিছে একবার অ্যাটেনশন হয়ে গেছে। এটা লেকের অন্য সাইডে, এখানে চাচারা ছোট মাছ ধরতেছে। মাছ ধরার জন্য কত রকমের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে। তো এখানে ওনারা যে বড়শিটা ফেলে রাখছে, তো বড়শিগুলো অনেক বড়, এই বড় বড়শি ধরে রাখা খুব কষ্ট করে, এই জন্য ওনারা একটা সাপোর্ট ইউজ করছে। এটা একটা ফোল্ডিং সাপোর্ট, উনি বড় করে ওটা রাখছে। এই জন্য এই যে বড়শিটা অনেক বড়, একটা বাঁশের মতো আর কি, তল্লা বাঁশের মতো। উনি বড় করতে করতে দেখা যাচ্ছে এটা অনেক দূরে টোপটা ফেলবে আর কি। আর ফেলার পরে উনি বড়শিটা বেঁধে রাখবে, ওনাকে কষ্ট করে ধরে রাখা লাগবে না, মানে আরামও চায় আবার মাছ ধরতেও চায় আর কি। এইখানে এই যে আরো অনেকগুলো চাচাই মাছ ধরতেছে। আজকে হঠাৎ দেখি লেকে মাছ ধরার মহড়া শুরু হয়েছে, মানে সবাই মাছ ধরতেছে, মনে হচ্ছে যে কোনো কম্পিটিশন চলতেছে। মনে হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে ওনারা মাছ ধরতেছে, কিন্তু এটা আসলে একটা সরকারি লেক, এখানে মাছ ধরা ওরকম ভাবে এলাও না। তারপরে রাতের বেলায় ধরে আর কি ওনারা, যেহেতু পার্সোনাল কারো লেক না, তো ধরলে কোনো সমস্যা নেই, কারণ কোনো ব্যক্তিগত ক্ষতি হয় না আর কি। এরপরে উনি ওই যে ওনার বড়শিটা ওখানে আটকায় দিয়ে এখানে বেঁধে রাখছে আর কি। এখন উনি বসে থেকে দেখবে ওনার টোপ
নড়তেছে কিনা, এই যে টোপ নড়লে তখন আবার উনি এটা ধরে টান দেবে। এই হচ্ছে টেকনোলজি। চাইনিজ চাচারা মাছ ধরার জন্য কত টেকনোলজি ইউজ করতেছে।